গুলি মানিব্যাগ ভেদ করে ঢুকে বের হয় তলপেট দিয়ে। 23 বছর বয়সী মোহাম্মদ ইয়াসিন পেশায় পিকআপ ভ্যানের হেলপার। গত 19 জুলাই বাসার পাশের একটি দোকানে দাঁড়ানো অবস্থায় গুলিবিদ্ধ হন তিনি। দূর থেকে ছুটে আসা প্রচণ্ড গতির বুলেটটি ইয়াসিনের কোমরে থাকা মানিব্যাগ ভেদ করে শরীরে ঢুকে তলপেট ছিদ্র করে বের হয়ে যায়। ইয়াসিন এখন রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ঘটনার দিন সন্ধ্যায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের পাশে রায়েরবাজার এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরতদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়। ইয়াসিন তার ভাই মোহাম্মদ মিজানের সঙ্গে রায়েরবাজার এলাকায় থাকেন। তার ভাই দিনমজুরের কাজ করেন। ইয়াসিন গণমাধ্যমকে বলেন, আমি বুঝতেই পারিনি এমন সংঘর্ষ হচ্ছে। তিনি বলেন, আমার বাসা বড় রাস্তা থেকে অনেক ভেতরে। বাসার পাশের একটি দোকান থেকে সবজি কিনছিলাম। হঠাৎ গুলি এসে লাগে আমার গায়ে। কোমরের ওপর আমার লুঙ্গিতে পেঁচানো ছিল মানিব্যাগ। বুলেট মানিব্যাগ ভেদ করে ঢুকে তলপেট দিয়ে বের হয়ে যায়, যোগ করেন তিনি। আশেপাশের মানুষজন তাকে দ্রুত সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। সেখানে 2.5 ঘন্টা ধরে অপারেশন হয় ইয়াসিনের।